হুজুরের নাম মাওলানা সাইদুল ইসলাম। একজন আলেম কতটা জালেম হতে পারে তা এই ভিডিওর শেষ পর্যন্ত না দেখলে আপনি অনুমান করতে পারবেন না। এ যেন স্বৈরাচারী মাফিয়া শেখ হাসিনার এক যোগ্য উত্তরসূরি। আওয়ামী লীগ তার 15.5 বছরের অবৈধ শাসনামলে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে এরকম এক বা একাধিক অত্যাচারী জালেমের জন্ম দিয়ে গেছে, যারা স্ব স্ব প্রতিষ্ঠানকে অনিয়ম ও অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করেছে এবং প্রতিষ্ঠানকে বানিয়েছে নিজের অবৈধ রোজগারের একটি টাকশাল, যেখান থেকে যেমন ইচ্ছে টাকা বানানো যায়। একজন আলেমের জালেম হয়ে ওঠার গল্প বলার আগে সমস্ত দিনদার প্রকৃত ধর্মপরায়ণ আলেমদের নিকট থেকে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। মাওলানা সাইদুল ইসলাম কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার গোপগ্রাম আবু জাফরিয়া ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল। তিনি 2004 সাল থেকে 12 সাল পর্যন্ত এই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং 2012 সাল থেকে অদ্যাবধি মাদ্রাসাটির প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। তার উপাধ্যক্ষ পদে নিয়োগের প্রক্রিয়া ছিল সম্পূর্ণরূপে জালিয়াতিপূর্ণ এবং পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় তার অধ্যক্ষ হয়ে ওঠার প্রক্রিয়া ছিল আরো বেশি অনিয়ম ও জালিয়াতিপূর্ণ। ফলে বিগত 20 বছর ধরে তিনি 80 বছরের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানকে চুষে চুষে একেবারে ছোবড়া বানিয়ে ফেলেছেন। যে গোপগ্রাম আবু জাফরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় একসময় হাজার হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ছিল, সেখানে এখন মাত্র 400-500 শিক্ষার্থী পড়াশোনা করে। স্থানীয় বাসিন্দাদের অতি প্রিয় প্রতিষ্ঠান একজন ব্যক্তির কারণে কিভাবে পঙ্গুত্ব বরণ করলো, চলুন সেই গল্পে প্রবেশ করা যাক। গত 8 সেপ্টেম্বর 2024 তারিখে মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা মাদ্রাসার বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রিন্সিপাল সাইদুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের করা হয় বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর ঢাকায়। এর অনুলিপি যায় জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, দুর্নীতি দমন কমিশন ও মাধ্যমিক শিক্ষা অফিসার, খোকসা উপজেলা বরাবর। লিখিত অভিযোগ থেকে জানা যায় সাইদুল ইসলাম 2004 সালের 5 ডিসেম্বর গোপগ্রাম মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ নেন। তৎকালীন অধ্যক্ষের সরলতার সুযোগ নিয়ে সাইদুল দুর্নীতি করতে থাকেন এবং অনিয়মের দায়ে তৎকালীন কমিটি কর্তৃক 3বার বরখাস্ত হন। পরে তিনি কুমারখালী উপজেলার বাঁশগ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে নিয়োগ নেন। প্রায় 2.5 বছর পার হয়, কিন্তু তিনি তার পদটি এমপিওভুক্ত করতে ব্যর্থ হন। ফলে গোপগ্রাম মাদ্রাসার তৎকালীন সভাপতিকে ঘুষ দিয়ে আবার তিনি গোপগ্রাম মাদ্রাসায় আগের পদে বহাল হন। এই মর্মে কুষ্টিয়া কোর্টে 9/9/2012 তারিখে তার বিরুদ্ধে মামলা হয়, যার কেস নাম্বার দেওয়ানি 150/2012। অধ্যক্ষ মহোদয় সাইদুল ইসলাম কুমারখালী মাদ্রাসায় প্রভাষক পদে চাকরি করতেন। ওখান থেকে গোপগ্রাম মাদ্রাসায় নিয়োগ নেন। এখান থেকে চলে যান বাঁশগ্রাম মাদ্রাসা প্রিন্সিপাল পদে নিয়োগ নিয়ে দুর্নীতির কারণে চলে যান। তার বিরুদ্ধে পরপর 3টি শোকজ করা হয় এবং তাকে বরখাস্ত করা হয়। 28 মাস 13 দিন থাকার পরে বেতন করতে না পেরে তৎকালীন এডিসি মহোদয়কে ম্যানেজ করে তিনি আবার এই মাদ্রাসায় ফিরে আসেন। কিন্তু আওয়ামী সরকারের স্থানীয় নেতারা সাইদের অবৈধ উপায়ে আয় করা টাকায় বশ হয়ে পড়ে। মামলা আর সামনের দিকে এগোয় না। একাধিক তৃতীয় শ্রেণী থাকা সত্ত্বেও ধূর্ত সাইদুল ইসলাম 1 সেপ্টেম্বর 2012 তারিখে মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়ে যায়। এবার তার একনায়ক ও স্বৈরতন্ত্রের ষোলকলা পূর্ণ হয়। শুরু হয় তার অনিয়ম ও দুর্নীতির নতুন অধ্যায়। নিজের তৃতীয় বিভাগগুলোকে দ্বিতীয় বিভাগ দেখিয়ে ভুয়া কাগজপত্র তৈরি করে সহজেই এমপিওভুক্ত হয়ে যান। 3 জন সিনিয়রকে ওভারলুক করে চতুর্থ ব্যক্তিকে
ভারপ্রাপ্ত অধ্যক্ষ করে তিনি নিয়োগ নেন, যা ছিল নিয়ম বহির্ভূত। আর তৃতীয় বিভাগগুলোকে দ্বিতীয় বিভাগ দেখিয়ে তিনি ডিজিতে বেতন করেন। নিজের মেয়ে ও জামাই সহ আস্থাভাজন আত্মীয়দের নিয়োগ দেন শিক্ষক হিসেবে। এই ক্ষেত্রে সিনিয়র 3 জনকে উপেক্ষা করে মনোপুত চতুর্থ জনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করে নিয়োগ বোর্ড গঠন করেন। অনিয়ম করতে হলে প্রত্যেক প্রধানেরই একজন অনুগত তেলবাজ গোলাম রাখতে হয়। এই ক্ষেত্রে প্রিন্সিপাল সাইদুল তার বিশ্বস্ত দালাল হিসেবে অফিস সহকারী আব্দুর রহিমকে বেছে নেন। জাল শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে আব্দুর রহিমকে তিনি অফিস সহকারী থেকে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেন। এই আব্দুর রহিমের মাধ্যমেই প্রিন্সিপাল সাইদুল 1 যুগ ধরে চালিয়েছে অনিয়মের স্বর্গরাজ্য। মাদ্রাসার নিয়োগ বাণিজ্যের টাকা, মাদ্রাসার জমি বিক্রয়ের টাকা, জমি লিজ দেওয়ার টাকা, শিক্ষার্থীদের নিকট থেকে আদায় করা বেতন, সেশন চার্জ, পরীক্ষার ফিসের টাকা, ফরম পূরণের টাকা, শিক্ষকদের টাইম স্কেল ও উচ্চ পদে পদায়নের সময় তাদের নিকট থেকে জোর করে গ্রহণ করা টাকা, মাদ্রাসার আসবাবপত্র, ফ্যান, সোলার প্যানেল, কম্পিউটার, শিক্ষা সামগ্রী চুরি করে বিক্রি করার সমস্ত টাকা প্রিন্সিপালের তহবিলে জমা হয় এই আব্দুর রহিমের হাত ঘুরে। মজার বিষয় হলো প্রিন্সিপালের মেয়ে শেফা, তার জামাই আশরাফুল ইসলাম, প্রধান সহযোগী আব্দুর রহিম, আব্দুর রহিমের স্ত্রী মাহফুজা, সাইদুলের আরেক সহযোগী শিক্ষক আব্দুর রাজ্জাক এবং সাইদুল নিজে, এদেরকে কখনোই মাদ্রাসায় উপস্থিত থাকতে হয় না। শিক্ষক আব্দুর রাজ্জাক 15 বছর ধরে মাদ্রাসায় উপস্থিত হয় না, অথচ হাজিরা খাতায় তার নিয়মিত স্বাক্ষর থাকে। তার বেতনের অর্ধেক অধ্যক্ষ সাইদুলের পকেটে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। মাসের ভিতর কয়েকদিন যাবত আসে, তারপরে আমাদের প্রতিষ্ঠানে 9-10 ক্লাস করেছে, আমরা ল্যাবের সুবিধা পাই নাই। ল্যাবের ভিতর যে দেখছি কম্পিউটার আছে মনে করেন, কিন্তু কিবোর্ড নাই, কিবোর্ড আছে মনিটর নাই, এরকম বিভিন্ন সমস্যা আমাদের প্রতিষ্ঠানে মনে করেন। আমাদের একটা অভিযোগ, আমাদের একটা ছেলের সাইকেল হারা গেছিল, আমরা তার কাছে আজ পর্যন্ত কোনো অভিযোগে দিতে পারি নাই। এরকম অনেক অনিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠানে আসতো। অনেক সময় আমাদের টিফিনের সময় ছুটি হয়ে যেত, উনিও চলে যেত, মাদ্রাসা ছুটি হয়ে যেত। মাসের ভিতর উনি খুবই কম আসতো, 4 থেকে 5 দিন। মানে যে ক্লাস তো নিত না, আসতো শুধু এসে শুধু বেশি বেশি টাকা নিত। মানে যে যে জায়গায় টাকা দরকার, মনে করেন যে 500, সেই জায়গায় টাকা নিত 1000 টাকা। সেশন ফি, তারপরে বিদ্যুৎ বিল, তারপরে শিক্ষকের যে বেতন, এইগুলা নিত। লাইব্রেরি আছে কিন্তু হ্যাঁ অকাজ, আমাদের যেতে দেয় না। এই যে কম্পিউটার ল্যাব আছে, কম্পিউটার তো আমাদের ব্যবহার করতেই দেয় না। মাউস টাউস কিছু নাই, মনে করেন যে কি একটা অবস্থা, এটা বলার মতো না। তো আসে 11টা ঠিক, যাই 1 ঘন্টা পরেই, কারো কাছে বলা নাই, ঠিক মতো আসে না, আর বিভিন্ন রকমের অর্থ আত্মসাৎ করেছে। কম্পিউটার ল্যাব 17টি কম্পিউটারের ভেতরে এখানে পার্টস পত্র চুরি হয়ে যাবার অভিযোগ রয়েছে। আরো অনেক কম্পিউটার ছিল, সেগুলো হারানো গেছে, এবং যেগুলো আছে এগুলো অধিকাংশই চলে না, পার্টস পত্র চুরি হয়ে গেছে এবং চুরির অভিযোগ প্রিন্সিপালের বিরুদ্ধে। এটি হচ্ছে মাদ্রাসার পাঠাগার, কিছু বই পুস্তক আছে। ছেলেমেয়েরা অভিযোগ করেছে যে আসলে এটা পড়াশোনার তেমন কোনো ব্যবস্থা আগের প্রিন্সিপাল করেন নাই। আমিও করি নাই, আমার তো রুমই খুলতে দিত না। উনি চলে যাওয়ার পরে এখন রুম খোলা আছে, এখন ছেলেরা আসে নিয়মিত বই পুস্তক কিনতে। সব জায়গায় একটা করে ফ্যান ছিল, এখন একটা ফ্যান মাত্র আছে আমার মাথার পর, আর বাকিগুলো ফ্যান নাই। হ্যাঁ, আমি কথা তাকে বলেওছি আমার রুমের ফ্যান গুলো কি হলো। উনি বললেন যে ফ্যান আপনি কি করবেন, আপনারা তো আছে। এখানে ছিল একটা বড় ব্যাটারি, আমার মনে হয় ব্যাটারির দাম 1 লাখ টাকা হবে। বড় ব্যাটারি চার্জ হতো, উপরে ছিল সৌরবিদ্যুতের পাত। পরবর্তীতে সে পাতও নাই, মানে সেই সৌরবিদ্যুতের যে ডালা ওটাও নেই, আর ব্যাটারিও নেই। মাদ্রাসায় বেশ বড় সড়ো একটা মাঠ আছে, খেলার মাঠ, কিন্তু খেলার কোনো সামগ্রী নাই। গেম টিচার আছে, তার বেতনও আছে, কিন্তু খেলাধুলার কোনো সামগ্রী নাই। এত বড় একটি মাঠ খালি পড়ে থাকে, খেলাধুলার কোনো সামগ্রী নাই। মাদ্রাসার 15 বিঘা জমির মধ্যে কিছু জমি সাইদুল নিজে মালিক সেজে বিক্রি করে দিয়েছে এবং টাকা আত্মসাৎ করেছে। বাকি জমি লিজ দিয়ে 30 লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগে প্রকাশ। শিক্ষার্থীদের টিউশন ফি, কম্পিউটার ল্যাবের অধিকাংশ যন্ত্রপাতি বিক্রয়, 11টি ফ্যান বিক্রয়, দরজা জানলার পর্দা বিক্রয়, চেয়ার বিক্রয়, ব্যাটারি সহ সোলার প্যানেল চুরি, বিজ্ঞানাগারের যন্ত্রপাতি
ক্রয় বাবদ প্রাপ্ত 1,00,000 টাকা আত্মসাৎ, 4 তলা ভবন উদ্বোধনকালে ঠিকাদারের নিকট থেকে 50,000 টাকা ঘুষ গ্রহণ, 2টি প্রজেক্টর বিক্রয়, ওয়েট মেশিন চুরি সহ নানান অভিযোগে এই প্রিন্সিপাল অভিযুক্ত। শিক্ষক কর্মচারীদের টাইম স্কেল ও হায়ার স্কেল বাবদ তাদের নিকট থেকে 4,12,000 টাকা নিয়েছেন। এছাড়াও NTRCA এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত 8 জন শিক্ষকের নিকট থেকে চাপ প্রয়োগ করে 3 লক্ষাধিক টাকা নিয়েছেন। অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা উত্তোলনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ ও স্বাক্ষরের বিনিময়ে বড় অঙ্কের টাকা নিয়েছেন। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে মাফিয়া হাসিনা সরকার পালিয়ে গেলে প্রিন্সিপাল সাইদুল ইসলাম সহ তার সহযোগী শিক্ষকগণও লাপাত্তা হয়ে যায়। সাইদুল পালিয়ে যাওয়ার আগে মাদ্রাসার অতীব দরকারি পুরাতন কাগজপত্র, রেজুলেশন খাতা, এমপিওর কপি, শিক্ষক কর্মচারীদের দরকারি নথিপত্র চুরি করে নিয়ে যায়। মাদ্রাসার স্টাফ, শিক্ষার্থী ও এলাকাবাসীর সাথে তিনি দাপটের সাথে দুর্ব্যবহার করতেন বলে জানা যায়। ভুক্তভোগীরা তার পদত্যাগ ও বিচারের দাবিতে বিভিন্ন দপ্তরে ধর্ণা দিচ্ছে। 2021 সালে আমার কাছ থেকে 20,000 টাকা নিয়ে উনি তারপরেও কিন্তু কয়েক মাস আমার এই স্কেল বিলম্বিত করেন। 23 সালে এসে সে বললো যে আমাকে টাকা দেওয়া লাগবে 3 লাখ, শেষ পর্যন্ত 3 লাখ, 3 জনে 3 লাখ বলছে। একজন 15,000 করে টাকা দেওয়া লাগবে বলছে আব্দুর রহিম। দেওয়ার পরের দিন বলছে যে মাধ্যমিক অফিসে আপনারা যোগাযোগ করেন। তাই আমরা যোগাযোগ করতে যাই, ওনারা বলে আব্দুর রহিম সাথে প্রিন্সিপাল আপনাদের কাগজপাতি পাঠাতে নিষেধ করছে। সাইদুল ইসলাম এবং তার সহযোগী আব্দুর রহিম তারা নিজের ব্যক্তিগত পরিবারে পরিণত করেছে। প্রিন্সিপাল সাহেব তার মেয়ে জামাই এবং রহিম সাহেব তার ওয়াইফ এদেরকে নিয়ে এসে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করে যখন ইচ্ছা আসে, যখন ইচ্ছা হয় না তখন আসেন না। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথায়? অধ্যক্ষ সাইদুল ইসলামের একেবারে পশম থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সব জায়গাতেই দুর্নীতিতে নিমজ্জিত। এই জন্য তার আমরা পদত্যাগ দাবি করি। উনারা বললেন যে না, সুখবর না, দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? অলরেডি প্রিন্সিপাল মহোদয়ের সহযোগী আব্দুর রহিম ওনাদের কাছে 3 লক্ষ টাকা ডিমান্ড করেছেন এই স্কেল করে দেওয়ার জন্য। তখন আমি অত্যন্ত মর্মাহত হলাম, যেটা কি ধরনের কথা। প্রতিষ্ঠান প্রধানের নিজের ইচ্ছাতেই সবকিছু হয়, আমাদের আসলে করণীয় কিছু থাকে না। উনি অনেক সময় আমাদেরকে বিভিন্ন ট্র্যাপে ফেলে সিগনেচার নিয়ে ওনার কার্যগুলো সিদ্ধি করেন। আমরা সই স্বাক্ষর না করলে অনেক সময় সই স্বাক্ষর হয়ে যায়। আমরা একটা সময় দেখছি এই প্রতিষ্ঠানের 1 লক্ষ টাকার সায়েন্স অ্যাপারেটাস আসছে। উনি আমাদেরকে বললেন এর আগে মানে এই অ্যাপারেটাস গুলো আসবে, তা আপনারা ভাউচার দেন, আগে ভাউচার দিতে হবে। ভাউচার দিলে এই ভাউচার অনুযায়ী সেই ম্যাটেরিয়ালস গুলো আসবে। তা আমরা সরল বিশ্বাসে, আমি বিশেষ করে আমি বিজ্ঞানের শিক্ষক, আমি শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল করাতে পারি না ঠিক মতো। তো এই অ্যাপারেটাস গুলো আসলে পরে উপকার হয় শিক্ষার্থীদের, সেই উদ্দেশ্যে সই করে দিলাম। আমি আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন আমার সঙ্গে, জাহাঙ্গীর স্যার, তো ওনার সই স্বাক্ষর করে দিলাম। সেই অ্যাপারেটাস গুলো আর আসলো না। তো আমরা বুঝলাম যে আসলে উনি টাকাগুলো আসলে এই উত্তোলন করে খেয়ে ফেলেছেন। তখন সাইদুল সাহেবের অনেক দুর্নীতির কারণে কমিটিরা তাকে শোকজ করে। 3টা শোকজ করার পরে উনি এই শোকজের জবাব না দিয়ে, এখানে জয়েন না করে বাসগ্রাম মাদ্রাসার প্রিন্সিপাল হন। আমি আপনার মাধ্যমে জোর দাবি জানাচ্ছি যে সাইদুল ইসলাম প্রিন্সিপাল গোপীকার মাদ্রাসা এবং তার সহকারী শিক্ষক আব্দুর রহিম, এই 2 জনকে আইনের মাধ্যমে নিয়ে এসে শাস্তিমূলক ব্যবস্থা করে এই অতি দ্রুত এর জন্য পদত্যাগ করে চলে যায়। এবং এখানে প্রত্যেকটি শিক্ষকের চাওয়া সে যেন এই মাদ্রাসাতে যে কাজ করেছে এই মাদ্রাসাতে যেন চাকরি না করতে পারে, এটা হচ্ছে আমার শেষ কথা। আমরা এই আব্দুর রহিমের এবং প্রিন্সিপালের পদত্যাগ চাই এবং এদের দুর্নীতি যে করছে এর শাস্তি চাই।